পুরান ঢাকাকে আমি সবসময় হৃদয়ে ধারণ করি ব্যক্তিগতভাবে, কারণ এই ঢাকার আলাদা একটা সংস্কৃতি আছে, আলাদা একটা কৃষ্টি আছে, আলাদা একটা ইতিহাস আছে, যেটা গর্বের এবং অহংকারে। পুরান ঢাকা, যে ঢাকাকে নিয়ে আপনাদের সমিতি, এই পুরান ঢাকার আছে একটা 1000 বছরের ঐতিহ্য, যদিও বলা হয় 400 বছরের। আমি যে কথাটি বলছিলাম, পুরান ঢাকার সংস্কৃতি, প্রথা, কৃষ্টি, আনুষ্ঠানিকতা সবকিছুতে একটা নিজস্বতা আছে, যেটা অন্যদের থেকে একেবারে ভিন্ন। ঢাকার সংস্কৃতি বিকশিত হয়েছে তার নিজস্ব পরিধির মধ্যে, এবং তা নিয়ে তারা গর্ব করে, আমরাও বাংলাদেশ হিসেবে গর্ব করি। এখন আমরা যে ঢাকাকে চিনি সেটা কিন্তু নকল ঢাকা। আসল ঢাকা পুরান ঢাকা, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, খাঁটি ঢাকা, খাঁটি বুড়িগঙ্গার তীরে অবস্থিত। পুরান ঢাকাকে যদি আমি রাজধানীর ঢাকার প্রাণ বলি, খুব বেশি বলা হবে না। ঢাকা মহানগরীর আদি অঞ্চল এটি। এর ইতিহাস আমি যেটা বলছি, বই পুস্তকে যেটা বলছে সেটা বলছে 400 বছরের ইতিহাস। আমি বলি আরো পুরনো। এই নগরীর অবস্থান রাজধানী ঢাকার একটি ছোট অঞ্চল জুড়ে হলেও সেটি যেন ধরে রেখেছে এক রাজ্য পরিমাণ ইতিহাস। আমি এই কারণে বলছি, ঢাকার প্রতিটি প্রতিষ্ঠান নাম, প্রতিটি রাস্তার নামের পিছনে জায়গায় একটা ইতিহাস আছে, যেটা আর বাংলাদেশ না, দুনিয়ার কোথাও আপনারা দেখবেন না। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা আপনার স্থাপনার নামের পিছনে দেখবেন এক একটা ইতিহাস আছে। সেটা হয়তো আপনারা দেখেছেন, পড়েছেন, জানেন। আপনারা বলেছিলাম ঢাকা বুড়িগঙ্গা তীরে অবস্থিত, কিন্তু আজ সেই বুড়িগঙ্গা মৃতপ্রায়। ঢাকারও একই দশা। পুরান ঢাকার কথা বলছি, এক সময় যে বুড়িগঙ্গা তীরে বসে মানুষ প্রাণ খুলে শ্বাস নিত, আজ সেখানে দুর্গন্ধে, সেখানে বসে দুর্গন্ধে বমি আসে। আমরা আমাদের ঐতিহ্যটা হারিয়ে ফেলেছি। আমি আবারও বলছি, ঢাকা মানে আসল ঢাকা। এখন আমরা সেটা অবহেলা করে পুরান ঢাকা বলি, কিন্তু এই পুরান ঢাকাই কিন্তু আমাদের ঢাকার ঐতিহ্য। এই পুরান ঢাকাই আমাদের বাংলাদেশের ঐতিহ্য। 400 বছরের পুরো এই শহরের অলিতে গলিতে ছড়িয়ে আছে ইতিহাস, কিন্তু এই পুরান ঢাকা এখন আর পাঠযোগ্য নেই অনেকাংশে। অনেক মানুষ থাকেন বটে, কিন্তু পুরান ঢাকা সত্যি সত্যি কি পাঠযোগ্য? একবার চিন্তা করে দেখুন তো। নিমতলীয় চকবাজারের শাহগুনের পর এটি আর ব্যাখ্যা করে বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। উন্নত পরিবেশ না দেখায় এখানকার আদিবাসীদের অনেকে এখন ধানমন্ডি চলে যাচ্ছেন, গোরসানে যাচ্ছেন, বনাইতে যাচ্ছেন উত্তরায়, বসুন্ধরায়। কিন্তু এমন কিন্তু হওয়ার কথা ছিল না। আমরা তো এখানে সবচেয়ে বসবাসের একটা সুন্দর পরিবেশ তৈরি করার কথা ছিল এখানে, অথচ আজকে যারা এই ঢাকার মালিক, তাদেরকে যেতে হচ্ছে একটা সুন্দর পরিবেশের জন্য অন্য জায়গায়। এই বিষয়টি আমাদের বিবেচনায় আনা দরকার। পাঠযোগ্যতার প্রথম সত্য কি? একটা নিরাপত্তা। সেই নিরাপত্তার কাজকে পুরান ঢাকায় আছেন। ট্র্যাজেডি হলো যে ঢাকার যে অংশটি বাসযোগ্য নয়, আমরা বলছি যে পুরান ঢাকার বাসযোগ্য নয়, সেই জায়গাটি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে, বিশ্বের সবচেয়ে বেশি বসবাস করে এই পুরান ঢাকায়, অথচ আমরা আজকে বলছি সেটা বাসযোগ্য নয়। তাহলে আমরা কাদের জন্য কাজ করছি? রাষ্ট্র কাদের জন্য? এই সিটি কর্পোরেশনের জন্য? এই বিষয়টি আমাদেরকে বিবেচনা আনতে হবে, এবং কর্তৃপক্ষকে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। নিমবাজার আর চকবাজার, নিমতলী চকবাজার আমাদের জাগানোর, শেখানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আমরা জাগিওনি, আমরা শিখিওনি। দুটি আগুন তো ওয়ার্নিং দিয়েছিল, একটা বড় ভূমিকম্পে কি হবে একটু চিন্তা করে দেখেছেন? বা যেটা দুটি আগুন থেকে তো আমরা শিক্ষা নিয়ে আমরা কি আমাদের এই সন্তানদেরকে এখানকে অধিবাসে প্রোটেক্টেড করার মতো আমরা কোনো উদ্যোগ নিয়েছি? রাষ্ট্র কি নিয়েছে? সরকার কি নিয়েছে? প্রশাসন কি নিয়েছে? সিটি কর্পোরেশন কি নিয়েছে? তাহলে প্রশাসন কার জন্য, রাষ্ট্র কার জন্য? আমাদেরকে এটা চিন্তা করার দরকার আছে। যাদের ঢাকা তারাই আজকে অবহেলিত, এটা মেনে নেওয়া যায় না। আপনারা প্রতিবাদী হন, আপনারা অনেক সময় নিজেদের ব্যবসার জন্য দোকানদারের ভাড়া পান, আপনারা এটাকে উন্নত করতে চান না। আপনাদের মন মাসের একটু বড় মনের পরিচয় দিতে হবে। আবার ক্ষমা করবেন, আমাদেরও মন মাসের পরিচয় না হলে ভালো আসবে না। আরেকটা জিনিস বলি, বাচ্চা না কাঁদলে মারও অনেক সময় দুধ খাওয়ানোর কথা ভুলে যায়, খেয়াল থাকে না। জেগে উঠতে হবে, আপনাদের কথা বলতে হবে। এই ঢাকা আমার, এই ঢাকা বিশ্বের সবচেয়ে বেশি জনগণ বসবাস করে এই পুরান ঢাকাতে। আমি এখান থেকে বিপুল অঙ্কের ট্যাক্স দিই, তুমি আমাকে উন্নয়ন কেন দিবা না? আপনাকে কথা বলতে হবে। কথা না বললে এটা হবে না।